Indira Gandhi, the Prime Minister of India, had been killed by her bodyguards. 1984 সালে 31 অক্টোবর সময়টা ছিল ঠিক 9:30। ব্যক্তিগত দুই দেহরক্ষীর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় দ্য আয়রন লেডি। আগে হ্যাঁ, আমি সেই ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথাই বলছি। 1984 সালের 31 অক্টোবর সকাল 9:20। অন্যান্য দিনের মতো সকালে ইন্দিরা গান্ধী নিজ ভবনে বাগানে ঘুরতে আসেন। হঠাৎই ইন্দিরা গান্ধীর দুই দেহরক্ষী বেয়ান্ত সিং এবং সতবন্ত সিং ইন্দিরা গান্ধীকে নিশানা করে গুলি করতে থাকে। কয়েক সময়ের মধ্যে 30টিরও বেশি গুলি ইন্দিরা গান্ধীকে ক্ষতবিক্ষত করে দেয় এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। একটা কথা জানলে আপনি হয়তো অবাক হবেন যে ইন্দিরা গান্ধীর মৃত্যুর দিনটা ছিল গোপাষ্টমী, আর এই গোপাষ্টমীতে যে তার মৃত্যু হবে এটা অনেকদিন আগেই একজন সাধু জানিয়ে দিয়েছিলেন। সেই সাধু কেনই বা নিজের ব্যক্তিগত দেহরক্ষী ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল। ইন্দিরা গান্ধীকে নিয়ে এমন কিছু তথ্য তুলে ধরবো যা হয়তো আপনারা কোনোদিন শোনেননি। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। 1984 সালের 31 অক্টোবর সকাল ঠিক 7:30। প্রতিদিন সকালের মতো আজও তিনি তৈরি হয়ে ছাদ থেকে নিচে নেমে আসেন। তবে আজকের দিনটি ছিল একটু স্পেশাল, তার কারণ আজ মানে 31 অক্টোবর ব্রিটিশ অ্যাক্টর পিটার উস্তিভিনের সঙ্গে একটি টেলিভিশন ইন্টারভিউ হওয়ার কথা ছিল। ইন্টারভিউটি হওয়ার কথা ছিল পাশের প্লটে থাকা 1 আকবর রোডের পিএম অফিসে। এই পিএম অফিস এবং ইন্দিরা গান্ধীর বাসস্থানের মধ্যে একটি রাস্তা ছিল। এখানেই প্রতিদিন ইন্দিরা গান্ধী প্রাতঃভ্রমণ করতেন, কিন্তু তবে এই রাস্তার কোনো গেট বা দরজা ছিল না। একটা বিষয় জানলে আপনিও অবাক হবেন, এই অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার আগে ইন্দিরা গান্ধীর পার্সোনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রামেশ্বর দয়াল ইন্দিরা গান্ধীকে বুলেট প্রুফ জ্যাকেট পরার কথা বলেছিলেন। তার কারণ কয়েক মাস আগে জুন মাসে ইন্দিরা গান্ধীর নির্দেশে স্বর্ণ মন্দিরে আর্মি প্রবেশ করে কয়েকজন আতঙ্কবাদীকে গুলিবিদ্ধ করেছিল। তাই ইন্দিরা গান্ধীকে মেরে ফেলার ষড়যন্ত্র সেই সময় অনেকেই করেছিল, কিন্তু ইন্দিরা গান্ধী জ্যাকেট পরতে মানা করে দেয় এবং বলে এখানে তো সবাই আমার চেনা পরিচিত, তাই আমার কিছু হবে না। এরপর সকাল ঠিক 9:25 সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় তিনি এক চাওয়ালা চাকরকে দেখতে পান এবং তাকে ডেকে বলে নতুন কিছু ডিজাইনের চায়ের সেট নিয়ে পিএম অফিসে আসতে। এবং তার কিছুক্ষণ পরই তিনি তার সামনে তার দেহরক্ষী বেয়ান্ত সিংকে দেখতে পান এবং হাত জোড় করে প্রণাম করেন, কারণ বেয়ান্ত সিং ছিল তার খুব পছন্দের একজন দেহরক্ষী। কিন্তু হাত জোড় করে কিছু বলার আগেই সে .38 সার্ভিস রিভলভার বার করে কিছু বুঝে ওঠার আগেই পরপর 3টি গুলি করে। বেয়ান্ত সিং গুলি করার পরে সতবন্ত সিংকে ইশারায় বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি। এরপর তার দুইজন দেহরক্ষী সতবন্ত সিং এবং বেয়ান্ত সিং ইন্দিরা গান্ধীকে নিশানা করে প্রায় 30টিরও বেশি গুলি করে। এখন ইন্দিরা গান্ধীর সঙ্গে ছিল পার্সোনাল সিকিউরিটি আর.কে ধাওয়ান, বিশ্বস্ত চাকর নাথুরাম, রামেশ্বর দয়াল এবং কনস্টেবল নারায়ণ সিং। ঘটনাটি এত দ্রুতগতিতে হয়েছিল যে কিছু বুঝে ওঠার আগেই ইন্দিরা গান্ধী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। Indira Gandhi, the Prime Minister of India, had been killed by her bodyguards. গুলি শেষ করার পরে বেয়ান্ত সিং এবং সতবন্ত সিং নিজেদের বন্দুক ফেলে সারেন্ডার করে এবং বলে আমাদের যা করার করে দিয়েছি, এবার তোমরা যা খুশি করতে পারো। সাডা মিশন পুরা হয়া, তুসি হুন জো করনা কর লো। সঙ্গে সঙ্গে পাশ থেকে ছুটে আসে রামচরণ নামে একজন কনস্টেবল এবং এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে বেয়ান্ত সিং এর উপরে গুলি করেন তিনি। বলা হয় সেখানেই বেয়ান্ত সিং এর মৃত্যু হয়। ইন্দিরা গান্ধীর দেহ যেখানে মাটিতে পড়েছিল সেখানে মাটি রক্তে লাল হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে পিএম অফিসে থাকা অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছুটিতে ছিল। তারপরই তৎক্ষণাৎ পাশে থাকা একটি অ্যাম্বাসিডার গাড়িতে করে ইন্দিরা গান্ধীকে তোলা হয়। পাশে থাকা সোনিয়া গান্ধী এই সব দেখে চিৎকার করে ওঠে এবং গাড়িতে উঠে ইন্দিরা গান্ধীর মাথা নিজের কোলের ওপর রাখেন। সঙ্গে সঙ্গে 4 কিলোমিটার দূরে থাকা এইমস হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও দুর্ভাগ্যবশত হসপিটালের বাইরে কোনো স্ট্রেচার ছিল না। অনেক কষ্টে একটি চাকাওয়ালা স্ট্রেচার নিয়ে আসা হয় এবং সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীকে এইরকম রক্তাক্ত অবস্থায় দেখে হসপিটালের সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। এরপর সঙ্গে সঙ্গে অপারেশন শুরু করা হয়। মোট 30টি গুলির মধ্যে 23টি গুলি দেহ ভেদ করে বাইরে বেরিয়ে যায়, বাদবাকি 7টি গুলি অপারেশনের সাহায্যে বার করা হয়। কিন্তু এখনো পর্যন্ত ইন্দিরা গান্ধীর পাল্স চলছিল। তবে কিছুক্ষণ পর দুপুর 2টা নাগাদ মৃত্যু হয় দ্য আয়রন লেডি ইন্দিরা গান্ধীর। Indira Gandhi, the Prime Minister of India, had been killed by her bodyguards. এবার আসা যাক সেই সাধুর কথায়। অনেকের মতে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পেছনে প্রধান কারণ হলো কোনো এক সাধুর অভিশাপ। তাহলে চলুন সেই সাধুর বিষয়ে একটু জেনে নেওয়া যাক। দেখুন, গোহত্যা নিয়ে একটি সমস্যা অনেক দিন ধরেই ভারতবর্ষে চলছে, আর এই গোহত্যা বন্ধ করার জন্য 1965 সালে কয়েকজন সাধু সরকারের কাছে আবেদন করে। সেই সময় করপত্রা মহারাজ নামে একজন সুনামখ্যাত মহারাজ ছিলেন।
জানা যায় ভোটে জেতার আগে ইন্দিরা গান্ধী এই মহারাজের কাছে আশীর্বাদ নিতে গেছিলেন এবং মহারাজের কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেন যে গোহত্যা বন্ধের জন্য একটি আইন পাস করবেন, কিন্তু ভোটে জেতার পরে কোনোভাবে কোনো আইন পাস করেনি তৎকালীন সরকার। এর ফলস্বরূপ 7ই নভেম্বর 1966 সালে দেশের প্রায় 1 লক্ষ সাধু তাদের আবেদন মানানোর জন্য সংসদ ঘিরে ফেলার পরিকল্পনা করে, কিন্তু এত ভিড় সামলানোর জন্য পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে এবং বেশি বিশৃঙ্খলা হলে পুলিশ তাদের উপর গুলি চালাতে শুরু করে এবং বলা হয় প্রায় 5000-এর বেশি সাধু সেই দিন গুলিবিদ্ধ হয়ে মারা গেছিল। এই ঘটনার পরই কারপাত্রা মহারাজ ইন্দিরা গান্ধীকে অভিশাপ দিয়েছিলেন, যেমন গোপাষ্টমীর দিনে এইভাবে সাধুদের হত্যা করেছে ইন্দিরা সরকার, তেমনই গোপাষ্টমীর দিনই ইন্দিরা গান্ধীকে কেউ হত্যা করবে। দেখুন, এই তথ্য কতটা সত্য বা কতটা প্রমাণ করে যাবে তা হয়তো বলা যাবে না, কিন্তু অপারেশন ব্লু স্টারই ছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর মূল কারণ। যদি অপারেশন ব্লু স্টার সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান। বেশি কমেন্ট এলে অবশ্যই আমি অপারেশন ব্লু স্টার সম্পর্কে ভিডিও তুলে ধরবো। অপারেশন ব্লু স্টার হওয়ার পরে শিখরা ইন্দিরা গান্ধীর উপরে খুবই ক্ষুব্ধ ছিল এবং তারা যে কোনোভাবে তার বদলা নেবে তা খুব ভালোভাবেই জানতো তৎকালীন গোয়েন্দা সংস্থা। গান্ধীকে এই বিষয়টা জানানোর পরও তিনি কোনোভাবে পদক্ষেপ নেয়নি এবং এর উত্তরে তিনি বলেন, আমরা কি ধর্মনিরপেক্ষ নই? ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ইনভেস্টিগেশনে জানা যায় বেয়ান সিং এবং সতবন্ত সিংকে পরিচালনা করেছিল এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কেহর সিং এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর 3 অক্টোবর দিল্লির রাজঘাটে ইন্দিরা গান্ধীর শেষকৃত্য সম্পন্ন হয়। অন্যদিকে দিল্লির রাস্তায় শিখরা নিজেদের রক্ত ঝরিয়ে ইন্দিরা গান্ধীর মৃত্যুর জরিমানা দিয়েছিল। Nearly 3,000 Sikhs were massacred in Delhi alone. For 3 days, anarchy ruled Delhi streets as heads of state arrived to attend Indira's funeral. কারণ তৎকালীন সময়ে ইন্দিরা গান্ধীর মৃত্যুর প্রধান কারণ হিসেবে শিখদেরকেই বলা হয়েছিল। হত্যার সঙ্গে জড়িত কেহর সিং এবং সতবন্ত সিংকে 1989 সালে 6 জানুয়ারি তিহার জেলে ফাঁসি দেওয়া হয়। প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতকে জাতীয় স্তরে এগিয়ে নিয়ে গিয়েছিল। মৃত্যুর আগের দিন 19 অক্টোবর উড়িষ্যার ভুবনেশ্বরে তিনি বক্তব্য রাখেন, আমি কাল বেঁচে থাকবো কিনা চিন্তা নেই, আমি আমার জীবনে ভারতের সেবা করতে পেরেছি, এটাই আমার কাছে গর্বের বিষয়। এবং আমি যখন মারা যাব আমার রক্তের প্রতিটি বিন্দু ভারতকে আবার উজ্জীবিত করবে। এভাবেই আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দ্য আয়রন লেডি ইন্দিরা গান্ধী পরলোক গমন করেন। যাই হোক, আজকের ভিডিও এতটাই। যদি ইনফরমেশানগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীকালে এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।